হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুবই ভালো আছি। তো আজকে মানে কদিন ধরেই সেরকমভাবে ভিডিও করা হচ্ছে না, তো ভাবলাম তোমাদের সাথে কিছু একটা শেয়ার করি। তো চলো ভিডিওটা পুরোটা দেখো। তো ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সকালবেলায় সয়াবিন রান্না করেছিলাম, তো কিছুটা সয়াবিন বেঁচে গিয়েছে। তো ভাবছি সেটা দিয়ে একটু কিছু নতুন খাবার বানাই। তো অনেকদিন ধরেই ইন্টারনেটে দেখছিলাম, তো বেশ ভালো লাগছিল রেসিপিটা। তো ভাবলাম একটু বানাই বাড়িতেই। তো খুব সহজ পদ্ধতিতেই বাড়িতে তোমরা বানাতে পারো ইজিলি। তো আমার কাছে তরকারি যেহেতু করা রয়েছে, তো আলাদা করে আর কিছু করতে লাগবে না। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে কিছুটা সয়াবিন, এটা তরকারি করেছিলাম সকালে, তো বেঁচে গিয়েছে খানিকটা। তো এটা দিয়েই ভাবছি একটু রোল বানাবো। তো তার জন্য রোল বানানোর জন্য যা যা লাগে, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে নিয়ে নিয়েছি ময়দা আর ডিম, পেঁয়াজ, লঙ্কা। তো ক্যাপসিকামটা বানানো যায়, আমার কাছে ক্যাপসিকাম নেই। তো যাই হোক, সেকেন্ড অপশান হলো পেঁয়াজ। তো পেঁয়াজ ছাড়া ভালো লাগবে না, পেঁয়াজ, লঙ্কা আর ডিম। ডিম তো যাই হোক, চলো দেখতে থাকো। তো এদিকে আমার পেঁয়াজটা আর লঙ্কাটা কুচানো হয়ে গেছে, তো ঝিরিঝিরি করে কাটবে যাতে খেতে ভালো লাগবে। আর এদিকে ময়দাটাও মেখে তেল দিয়ে মাখিয়ে রেখেছি। কড়াইতে তেল গরম করে নিয়েছি, পেঁয়াজটা হালকা হালকা ভেজে নেব, তাতে ক্রাঞ্চিটা আসবে। এতে ক্যাপসিকাম দিলেও ভালো লাগে দুটো একসাথে। তো ক্যাপসিকাম যেহেতু নেই, তো অপশান শুধু পেঁয়াজটাই আছে। তো হালকা কোনো মতে কড়াইতে নাড়াচাড়া করেই নামিয়ে দেবো, যাতে মানে মুখে দিলেই কুড়মুড় করে খেতে ভালো লাগে। তো হালকা হালকা নাড়িয়েই নামিয়ে দেবো, বেশিক্ষণ সময় নেব না। তো তারপরে এই সয়াবিনটাও কড়াইতে একটু নাড়িয়ে নেব। অল্প তেল দিয়েছি, এবারে এই তরকারিটা এর মধ্যে দিয়ে দেই। এতে গোলমরিচ ও চিলি সসও তোমরা অ্যাড করতে পারো, তাহলে খেতে ভালো লাগবে। ঝোলটা পুরোটা টেনে দেব। তো তরকারিটা দিয়ে দিয়েছি, এবার এই ঝোলটা পুরো টেনে যাবে যতক্ষণ, ততক্ষণ এটা কড়াইতে নাড়াতে থাকি। তারপরে সস দেবো। তরকারিটা হয়ে গেছে, এবার এর মধ্যে খানিকটা তেল দিই। তো সসটা দেওয়া হয়ে গেছে, এবার তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তাতে ফ্লেভারটা আসবে। তো তারপরেই আমি সয়াবিনের তরকারিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে মাখো মাখো হয়ে গেলে এটা নামিয়ে নিতে পারি। তো হয়ে গেছে প্রায়, এবারে নামিয়ে নেব। তো তোমরা চাইলে আগেই গোলমরিচ অ্যাড করতে পারো। তো এবারে নামিয়ে নেওয়ার পরে এইদিকে আমি লেচিটা কেটে নিলাম। তো রুটিটা করে নেই, তারপরে একবারে রোলটা বানিয়ে নেব। তো এদিকে রুটিটাও করে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, তো এই যে ডিমটা দিয়ে দিয়েছি, এবারে এই যে রুটিটা দিয়ে ভালো করে ছড়িয়ে নিয়েছি, যাতে পুরো জায়গাটায় ছড়িয়ে যায় ডিমটা। তো এক পাশে হয়েই গেছে, প্রায় এক পাশে হয়ে গেলে এবারে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তো এবারে এটা উল্টে দিই, উল্টে চারি সাইডে তেলটা যাতে স্প্রেড হয়ে যায়। তো দেখো কি সুন্দর ফুলে উঠছে। তো আর একটু তেল দিচ্ছি, তেলটা লাগবে যেহেতু। তো তেল দেওয়ার পরে দেখো আরও ফুলে গেছে, বেশ ক্রাঞ্চিও হবে, একটু নরমও হবে, খেতে ভালো লাগবে। তো যাই হোক, আমার এইদিকে কিন্তু রোলটা রেডি হয়ে গেছে। তো তোমাদের দাদারও আসার টাইম হয়ে গেছে, আমার রোলটাও রেডি হয়ে গেল। গরম গরম খাওয়া দাওয়া হবে রাত্রিবেলায়। তো এই যে হয়ে গেল, দেখো এবারে নামিয়ে নিচ্ছি। তো আগে ঠান্ডা পেয়ে তো তোমাদের দাদা এসে হাত মুখটা ধুয়ে নিচ্ছে, ততক্ষণে আমি রোলটা রেডি করে নেই। তো এর মধ্যে আমি সয়াবিনটা দিয়ে দিচ্ছি, এরপরে দেব পেঁয়াজ, লঙ্কা। আর আসার সময় ওকে একটু বাদাম নিয়ে আসতে বলেছিলাম, তো তোমাদের দাদা বাদাম নিয়ে এসেছে। তো বাদাম আর একটু সস দিয়ে এটা তৈরি করে নেব। তো দেখো রেডি হয়ে গেছে আমার রোলটা। তো এটাকে মুড়ে নিই। তো এভাবে তোমরা বাড়িতেও ট্রাই করতে পারো, খেতে খুবই ভালো লাগে। তো বেঁচে যাওয়া সয়াবিন দিয়ে কত সুন্দর রোল বানিয়ে ফেললাম দেখো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আরও একটা রোল বানিয়ে ফেললাম দেখো। তো দুটো রোল আর দুটো পরোটা ছিল, তো তরকারি যেহেতু একটু ছিল, তো সেটা দিয়েই আর কি রোল হিসেবে বানিয়ে দুজন মিলে ভাগ করে খেয়ে নিলাম ডিনারে। তো আমি খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে। খেতে বেশ ভালোই লাগছিল। তো তোমরাও ট্রাই করো, আমিও ফার্স্ট বানালাম।
তো খেতে ভালোই লাগছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।